আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। এই তো আমার রবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আসলে বাচ্চারা বাসায় থাকলে ওদের নাস্তার একটা টেনশন করা লাগে যে কী দেব বিকাল হলেই ওরাও বায়না করে। বাচ্চা মানুষ তো খেতে চায়। ছোট ছোট বাচ্চার মায়েরা আসলে বুঝবে আমার এই কথাটা। তো আজকে ছেলেদের জন্য তৈরি করব আমি বিফ রোল। গরু গোশতের ঝুরার যে গোশতটা থাকে না, ঝুরা রান্নার পরে, তো ওইটা দিয়ে আজকে রোল করে নেব আর কি। তো আমি তো দেখো এখানে এটা ময়দা না, একটু লবণ দিয়ে পানি দিয়ে আটাটাকে আমি পাতলা করে গুলি নিছি। গুলিয়ে ওইটা একটু রেস্টে রেখে দিছি। তো এই দিক থেকে আমি যে এটাই যে জুড়া গোস্তটা রান্না করা, তো গোস্তটাকে উঠিয়ে আমি একটু হাত দিয়ে আর একটু জোড়া করে নিছি। তো একটা ক্যাপসিকাম ছিল ফ্রিজে, ওইটাও দিয়ে দিলাম সাথে। আর এখানে কোনো মশলা বা পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি, কারণ এটা রান্না করা গোস্ত, এই জন্যে আর কোনো কিছু দিই নাই। আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি আর কি, শুকনো শুকনো করে নেব চুলায়। এটা আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছে। তো গরু গোশতের তো তাই আর কি। এটা মুরগি দিয়েও করা যাবে বা যে কোনো ফুড, তোমরা ডিম, মুরগির গোশত এগুলো দিয়েও তৈরি করা যায় এই ফুডটা। তো আমি আজকে রান্না ছিল তাই গরু গোশত আর কি সেটা দিয়ে করে নিচ্ছি। তো গোস্তটা তো আমার হয়ে গেছে, জোড়া গোস্তটা একটু শুকিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি রুটিটা করে নেব আর কি। তো এটা কিন্তু ওই যে আটা করে আমরা যেরকম রুটি করি ওইভাবেও করা যায়, তবে একটু পাতলা পাতলা করলে ভালো হয় রুটিটা। তো এটা দিয়ে একটু বেশি ক্রিস্পি হয়। এই যে ডোটা করে যে রুটিটা করি, এটা করলে হয় কি একটু ক্রিস্পি হয়, ভালো সুন্দর হয় আর কি। ভাজার পরে এটা রোলটা খেতে বেশি মশমশা হয়, ভালো লাগে। তো দেখো আমি ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে প্রতিটা রুটি করে নিচ্ছি। তোমরা একটু সাবধানে করবে যাতে হাতে আগুন না লাগে আর কি। তো এটা হাত দিয়ে উঠানো যায়, তো একটু তাপ লাগে, তাই আমি এটা দিয়ে উঠিয়ে নিছি। তো এইভাবে আমি সবগুলো রুটি করে নিচ্ছি একটু তেল দিয়ে। তেল না দিলে রুটিটা আটকে যায়, উঠে না সুন্দরভাবে। তো এক এক করে আমি সবগুলো রুটি করে নিচ্ছি। আর এই পাকে প্রতিদিনের মতো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করার আছে, সেটা হচ্ছে প্লিজ একটা লাইক দিয়ে তোমরা আমার পুরো ভিডিওটি শেষ করবে। আর যদি আমার চ্যানেলটির পাশে থাকতে চাও বা আমার পাশে থাকতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো দেখো কথা বলতে বলতে আমার রুটিগুলো হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি একটু ছোট ছোট করে করছি, এটা বড় করেও করা যায়। তোমরা কিন্তু এভাবে রুটি করেও করতে পারো, কোনো অসুবিধা না। আর আলাদা এগুলো শিটও কিনতে পাওয়া যায় সুপার শপে, সেটা দিয়েও করা যায়। তো সব কিছু দিয়ে আসলে পারলে জানলে সব কিছু দিয়ে করা যায়। তো আমি একটু ওখান থেকে ডো রেখে দিছি এটা আটকানোর জন্য। আর এই তো দেখো আমার এই পুরটা গরু গোস্তের পুর, জুড়া গোস্ত। তো এই জুড়া গোস্তটা দিয়ে না ভাত খেতে, গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। কারা কারা পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবা। আমাদের তো ভীষণ ভালো লাগে এই জুড়া গোস্ত দিয়ে গরম গরম ভাত খেতে। আমি প্রায় সময় করি, ঈদের সময় বেশি করা হয়, অন্যান্য সময় করা হয় না, কারণ গরু গোস্তের যেই দাম, কি রান্না করে খাবো না জুড়া গোস্ত করে খাবো তোমরা তো সবাই জানো। তো এই তো দেখো আমি সুন্দর করে রোলটা করে নিচ্ছি। আর ওই যে আটার যে একটু ডো রেখে দিছি ওইটা দিয়ে আমি আটকিয়ে দিছি আর কি। তো এভাবে আমি করে নিচ্ছি। আসলে ছেলেরা তো বাসায়, আমরা তো এখন লকডাউন কাটাচ্ছি কি আর করার আছে, আমাদের কিচ্ছু করার নেই। খাবার দাবার তো এখন আনতে পারতেছি, বা নিচে যাওয়া যায়, ওদেরকে নিয়ে বের হয়ে একটু একটু কোনো অসুবিধা হয় না, এখন তো অনেকটাই নর্মাল হয়ে গেছে। তো ওদেরকে নিয়ে বের হয়ে যা লাগে নিয়ে আসা যায়, নিয়ে আনি, কোনো সমস্যা হয় না। তো দেখো আমার একটা করা হয়ে গেছে, আমি তোমাদেরকে আরেকটা করিয়ে দেখাচ্ছি। তো এটা কিন্তু ইয়ে করা যায়, ওই যে ব্রেড ক্রাম্ব আছে না, ওইটা দিয়েও গড়িয়ে নেওয়া যায়, সুন্দর হয় আর কি। তো আমি আর ওইটা করব না, ওইটা ওই যে
আলাদা তো ব্রেড ক্রাম্ব কিনতে পাওয়া যায়, তারপরে হচ্ছে যে পাউরুটি গুঁড়ো করেও ডিম গুলিয়ে ডিমের ভিতরে একটু চুবিয়ে তোমরা পাউরুটির ভিতরে একটু গড়ায় নিতে পারো, তাহলে উপরটা দেখতে আর একটু সুন্দর লাগে আর কি। তো আমি আজকে সেটা করব না, আমি এভাবেই এগুলা ভেজে নেব। তো ওই যে বললাম খুবই ভালো হয়েছে, বাচ্চারা তো অনেক মজা করে খাইছে, আমার কাছেও ভালো লাগছে জিনিসটা। আসলে বাচ্চা কাচ্চা যাদের আছে সেই মায়েরা আসলে নিজেদের বুদ্ধি খাটিয়ে অনেক কিছুই নিজেদের থেকে করে নেয়, যে এইভাবে ওইভাবে বিভিন্নভাবে নিজেদের আইডিয়া থেকে বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দেয়। সব কিছু কিন্তু আসলে যে ইউটিউব দেখে বা অন্যের দেখে করে তা কিন্তু না। বাচ্চার মায়েরা করতে করতে একটা অভ্যাস হয়ে যায় বাচ্চাদের জন্য, তখন নিজেদের থেকে অনেক নাস্তা বানিয়ে ফেলে নিজেদের আইডিয়া থেকে। আসলে সেই নাস্তাগুলো না খেতেও ভালো লাগে। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড বাংলাদেশে থাকলেও আমি নিজের থেকে অনেক কিছু ওনারে তৈরি করে খাওয়াই, আমার কাছে ভালো লাগে করতে বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য। উনি তো থাকে না, যে কয়েকটা দিন থাকে এসে, তাও আমি বিভিন্নভাবে বিভিন্ন আইটেম করে ওনাকে খাওয়াই, উনি খুব খুশি হয়। এত সুন্দর একটা হাসি দেয়, আসলে আর কিছু কি লাগে বলো তো আপুরা, এত সুন্দর একটা হাসি দিবে, সামনে কিছু তৈরি করে দিলে এই হাসিটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। আসলে মানুষকে খুশি করতে অনেক দামি কিছুর প্রয়োজন হয় না, সামান্য কিছুতেই আমরা খুশি হয়ে যাই, যারা আমরা অল্প কিছুতে খুশি হওয়ার আর কি, পুরুষ বলো আর মহিলা বলো। আমার হাজব্যান্ড ওই রকমই। তো যাই হোক, উনি তো না, এখন বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে ইনশাল্লাহ, উনি আবার আসলে ওনাকে খাওয়াবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে আমার রোলগুলো ভাজাও হয়ে যাচ্ছে, আমি একটু লাল লাল করে রোলগুলোকে ভেজে নিচ্ছি। এত সুন্দর উপরে ক্রিস্পি হয়েছে, ভিতরটা তো পুরের কারণে, গরু গোশতের পুর, ভীষণ মজা হয়েছে, খুবই ভালো লাগছে। তোমরা যদি ওই ডোটা এভাবে করতে তোমাদের অসুবিধা হয় বা ভেজাল মনে করো, তোমরা এটা রুটি করেও করতে পারো, যে আটার রুটি যেভাবে করে না, একটু পাতলা করতে হবে আর কি, রুটিটা পাতলা করলে ভালো হয়। ভারী রুটি কেমন যেন লাগে, আর ভারী রুটিটা এমনি আমরা পছন্দ করি না, পাতলা রুটি খাই। তো এই তো দেখা হয়ে গেছে, আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে আমি এই রোলগুলো ভাজছি। তো এই দিক থেকে দেখো আমার আব্বাজান কি করতেছে, আমার আব্বাজান সূরা লিখতেছে। তো আমাকে বলছে, মামুনি একটু ভিডিও করো তো, দেখো আমার সূরাটা কেমন হয়েছে। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি তোমার আন্টি আপুদের মানে নানুদের খালামুনিদের দেখাচ্ছি তোমার সূরাটা কেমন হচ্ছে, কেমন হয়েছে লেখাটা, ওনারা তোমাকে জানাবে। তো মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবে। ও কোরআন শরীফ পড়তে বলছি, বাচ্চা মানুষ তো, তো আজকে বায়না ধরছে সে লিখবে, যাক লেখক, অসুবিধা নাই। প্রতিদিন যে পড়তে ভালো লাগে তা না, দিনের বেলা পড়ছে কোরআন শরীফ। আসলে কি অনেক খারাপ লাগতেছে ছেলেটার জন্য, বাসায় কি আসলে কোরআন শরীফ পড়া হয় জানি না, কবে মাদ্রাসা খোলে, ছেলের স্কুল খোলে, আল্লাহ মাহবুদ ভালো জানেন, জানি না। তো এই তো ছেলেরও লেখা শেষ কোরআন শরীফ, সরি সূরা, মাশাআল্লাহ। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবা, আর তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে